এইটাই কিন্তু ওর স্বভাব, এটাই ওর চরিত্র, এইভাবেই কিন্তু ও গত অন্তত ক্ষমতায় আসার পর থেকে, আর মমতা ব্যানার্জির আশীর্বাদ পুষ্ট হওয়াতে ও এই ভাষাতেই কিন্তু বিরোধী যত দল আছে সেই দলের নেতা কর্মীদের সঙ্গে, তৃণমূলেরও যারা পছন্দ নয় ওর তাদের সঙ্গে এই ভাষাতেই কথা বলে, পুলিশেরও যারা রয়েছে কর্তা, থানার হোক জেলার হোক, এই ভাষাতেই তাদের সঙ্গে কথা বলে। কত বড় আস্পর্ধা! রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি, আরে এইভাবে বলা যায় নাকি? আসলে হবেই তো, তার কারণ এর আগে ঘড়ি দেখি দেখি টাইম দিয়েছে পুলিশকে, তারপরে বলেছে ঢুকে পড়বো, ভয়ঙ্কর খেলা খেলে দেবো, এইসব কথাবার্তা। বকটুইতে চিফ মিনিস্টার এবং হোম মিনিস্টারের সামনে ও কথা বলার কোনো ওর অধিকার আছে? সে বলছে ওই সুচপুরের মতন সাজাতে হবে। আর সাজাতে হবে মানে কি? মানে আমি বলছি যে তৃণমূল দল এবং এই মমতা ব্যানার্জির সরকার কোথায় জেনে দাঁড় করালো। হ্যাঁ, এই বিটির বলে দিয়ে তারপরে ওর যে কথাগুলো, ওই যে ছড়া কাটতো, ওই যে কথাগুলো, চরাম চরাম দরাম দরাম, গুড় বাতাসা, নকুলদানা, এগুলোকে সব না তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। এমনকি মমতা ব্যানার্জি করছে, একটা দিনও একটা কথা বলেনি, কখনো না। তাতে ওর বেড়ে গেছে, ফ্র্যাঙ্কেস্টিন হয়েছে। এরা ডাক্তারকে মারছে, শিক্ষককে মারছে, বিরোধী দলের কর্মীদেরকে পেটাচ্ছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, যত অসুবিধা হচ্ছে এই কেষ্টমন্ডলের ব্যাপারে। তো সুতরাং সুপিরিয়রদেরও কথাও আগামী দিনে পুলিশের যারা অধস্তন আধিকারিক এবং কর্মচারী তারা শুনবে না। মাটি সব ভাষণ হয়ে গেছে সমস্ত, আর বোধহয় কত বলা কমে গেছে, আর বলেও তো না, সুতরাং আর বলে না। তো সুতরাং সবাই জানে এই সরকার কি করছে, কি করতে চায়, কাদের নিয়ে চলছে, কাদের সরকার, কাদের দল। এই তো শেখ শাহজাহান অনুব্রতদের দল। আর যারা তৃণমূলও করে তাদের কাছ থেকে আমি জানি, শুনেছি, তারা খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে তারা করে। তার কারণ এই অনুব্রতর দাপটে আর এই সমস্ত ভাষা কথা শুনে তৃণমূল করা কিন্তু কঠিন। যারা করছে মানে বলার নেই কিছু আমার। ওদের সমস্ত কিছুই তো বাংলার ভালো মন্দ ওদের কাছে সেকেন্ডারি। ভারতবর্ষ, দেশপ্রেম সমস্ত ওই বড় বড় কথা, ওই সমস্ত মুখের কথা। আসল ব্যাপারটা হলো ওদের ভোট, সেইটা। এবং তার জন্যে ওরা একটা সম্প্রদায়কে চটাতে চাইছে না। দেখা যাক। এবার হিন্দুদের সেটা বুঝতে হবে, এটা তো ঘটনা কোনোদিন ভাবতে হয়নি বা ভাবিও নি, কিন্তু বাংলার বুকে মমতা ব্যানার্জি এবং তার সাগরেদরা যেভাবে বিভাজনের রাজনীতি আর হিন্দু মুসলমান করছে, আর আগামী দিনে আরো কি করবে আমি জানি না। যে সমস্ত কথা শব্দ শোনা গেছে মমতা ব্যানার্জির মুখ থেকে, তার ক্যাবিনেট মন্ত্রীদের মুখ থেকে, তার এমএলএদের মুখ থেকে, তার দলের অন্যদের মুখ থেকে, এগুলো তো বাংলার মানুষ বা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, বা আমি একটু এগিয়ে গিয়েই বলি, হিন্দু হিসাবে তো আমার পক্ষে ওই সমস্ত গুলোকে মেনে নেওয়া, সহ্য করা খুবই কঠিন। তো এত বড় বড় কথা, এত রকম এই সমস্ত, এত হম্বি তম্বি, চোখ রাঙানো, এ কি কথা?